এই যে প্রতীক, কোথায় তোমার দাসী? তুমি শত রক্ষার দক্ষিণার জন্য এই ব্রাহ্মণের নিকট আমি তোমায় আমি তোমায় তোমায় আমি আমি তোমায় 400 বছর স্বর্ণমুদ্রায় বিক্রয় করে দিয়েছি। ক্ষমা করে দিও শৈবা, ক্ষমা করে দিও। সেই অমন করে বলছো কেন? তুমি যে আমার স্বামী দেবতা, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে কেন তুমি অপরাধী করছো গো? তুমি তুমি তো ঠিকই করেছো গো। আমি যে তোমার ঋণ মুক্তর কাজে লাগতে পেরেছি, এর যে সৌভাগ্য আমার আর কি হতে পারে বলো তো? কই, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে, দাসীকে আমার হাতে তুলে দাও। আমার আবার সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরতে হবে। বাবা, তুমি আমার মাকে বিক্রয় করে দিলে বাবা? হ্যাঁ বাবা, আমি যে তোর অকর্মণ্য পিতা, তাই বাধ্য হয়ে নিরুপায় আর তোমাকে বলতে হবে না, তুমি আমার বাবা নাও। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুমি একটা কসাই। মেরেছি আমি যে তোমার নিন্দা সহ্য করতে পারি না গো। আমি যে তোমার নিন্দা সহ্য করতে পারি না, তাই তো আমি ওকে মেরেছি। আর দেরি করা চলে না প্রতীক, সন্ধ্যার পূর্বে আমাকে বাড়ি ফিরতে হবে। এই নাও তোমার 4 সহস্র স্বর্ণ মুদ্রা। তুমি আমাকে ছেড়ে চলে যাবে বা? আমি কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো বা? আমাকে একা করে তুমি চলে যেও না বা।
তোমার দাসীকে আমার হাতে তুলে দাও। সন্ধ্যার পূর্বে আমাকে বাড়ি ফিরতে হবে। স্নান আহার পূজার সমস্ত কাজই আমাকে করতে হবে। তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও। ওকে তুমি চুপ করো। তুমি আমি অপরাধ করেছি, জানি। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তুমি চলে আয় মা। সন্ধ্যার পূর্বে আমাকে বাড়ি ফিরতে হবে। আর বিলম্ব করিস না, আয়। একটু দাঁড়াও বাবা। জীবনে হয়তো কোনোদিন আমি আমার স্বামী দেবতার চরণে আর প্রণাম করতে পারবো না, তাই শেষবারের মতো আমি একটি প্রণাম করে আছি। তুমি আর একটি কথা, আমার ছেলেটিকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। তুমি এইটুকু অনুমতি দাও বাবা। কি বললি? তুই আমাকে বাবা বলে ডাকলি? ওরে মা, তুই কি জানিস এই বাবা ডাক শোনার জন্য কত ভগবানের পায়ে মাথা করেছি, কত মন্দিরে মন্দিরে মানত করেছি, কিন্তু বাবা ডাক শুনতে পারিনি। তুই যখন বাবা বলে ডেকেছিস, ওরে আজ থেকে তুই আমার মেয়ে। যা মা যা, স্বামীর কাছ থেকে বিদায় নে, যা।
ওগো তুমি তুমি আমাকে আশীর্বাদ করো গো। আমি যেন তোমার দেওয়া শাখার সিঁদুরি নিয়ে আমি যেন তোমার আগে চলে যেতে পারি গো, তোমার আগে চলে